অনেকেই বলেন যে ভাই আপনি শুধু সমন্বয়করা এডে করছে, অমুকের মারছে, তমুকের মারছে, এটা দখল করছে, এইসব নিয়ে ভিডিও বানান। কিন্তু সমন্বয়করা যে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে, তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, এগুলো তো আপনার চোখে পড়ে না। তা ভাই সেই ভিডিও, সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম। ঘটনাটা রংপুরের, সেখানে রোকেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3জন শিক্ষার্থী একটা দোকান থেকে, ফোনের দোকান থেকে ফোন কেনে। ফোনটা কিছুদিন পরে ফোনটা কিনে 30,000 টাকা দিয়ে কিছুদিন পরে দোকানে নাকি আবার ফেরত দিতে যায়। দোকানদারের কাছে তারা কমপ্লেন করে যে ফোনটা নাকি বিক্রির আগে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, দোকান থেকে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। তারা এখন এটা ধরতে পারছে, এখন তারা ফোনটা নেবে না। আসলে ভাই এই কথাটা কতটুকু যৌক্তিক? নতুন ফোন কিভাবে ডিসপ্লে চেঞ্জ করে তারা বিক্রি করবে? এটা আসলে, যদি পুরাতন ফোন হতো, সেকেন্ড হ্যান্ড ফোন হতো, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু নতুন ফোনের বিষয় তো আসলে কেউ মেনে নিতে পারে না। তখন তারা বলতেছে যে যদি এটা ফেরত না দেন, যে চেঞ্জ করে না দেন, তাহলে এটা তো আসলে কোনো দোকানদার দেবে কিনা আমার বিশ্বাস হয় না, কারণ তিনি ফোনটা বিক্রি করছেন লাভের জন্য। তখন এই বৈষম্য বিরোধী বলা যাবে না, ছাত্র আন্দোলনের এই ছাত্ররা তাকে একটা চর মেরে দেয় দোকানদারকে, হয়তো কথার মাঝামাঝি। কারণ এখন তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ছাত্রদের পাওয়ার চলতেছে, কারণ 1952, 1969, 1971, 1990, তারপরে 2024, এই সময়গুলোতে, এই বছরগুলোতে কিন্তু ছাত্রদের রাজত্ব চলছে। তা সেরকমই রাজত্ব বাংলাদেশে চলতেছে, বলা চলে তার চাইতে বড় রাজত্ব। তা যখন ওই ছাত্র দোকানদারকে চর মেরে দিলে, দোকানদারও তখন এই ছাত্রর সঙ্গে হাতাহাতি শুরু হয়। তখন এই ছাত্ররা মানে এমন হুমকি দিতে থাকে, মনে হচ্ছে যে তারা এই এলাকার রাজা। আরে ভাই, তোমরা ছাত্র, তোমাদেরকে দেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে তুলনা করা বা কোনো রাজনৈতিক দলের পাওয়ার দেখানো তোমাদেরকে খাটে না, বানায় না। যেমন আমলীগের ক্ষমতা যখন ছিল, আমলীগের কিন্তু একজন নেতা যদি একটা ধমক দিত, অন্য করে চুপ থাকতো, তারা বলতো যে আমলীগের একটা পাওয়ার আছে। তা বিএনপির সময় কিন্তু বিএনপির এরকম বলে বা ভাবে, কিন্তু তোমাদের ছাত্র, তারা কিন্তু ছাত্রই মনে করতেছে। হয়তো তোমরা বিভিন্ন জায়গায় যারা কেন্দ্রীয় সমন্বয়ক যারা উপরে আছে, তারা কিন্তু কিছুটা সুফল পাচ্ছে। তারপরে তোমরা নিচে থেকে এই সহ সমন্বয়কের ভূমিকায় থেকে তোমরা এটা করতে গিয়ে যে বিপদের মুখে পড়লে, তখন কি হলো? এই বাজারের যতগুলো, এই শপিং মলের যতগুলো দোকানদার ছিল, সবাই মিলে এই 3জনকে বেধড়ক পিটায়। পিটাতে পিটাতে এমন একটা অবস্থা করে, তখন তাদেরকে হসপিটালে নেওয়া হয়। তারপরে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তারা আরো বন্ধু বান্ধব জড়ো হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে রাস্তা অবরোধ করে এবং তারা এর শাস্তি দাবি করে। তাদের কলেজের ভিসিকে সেখানে আসার জন্য অনুরোধ করে, কিন্তু ভিসি দেরি করে আসায় তারা ভিসির উপর ক্ষিপ্ত হয়ে যায়, ভিসিকে সেখান থেকে ফিরে যেতে বলে। তাহলে বলছেন যে ছাত্ররা কিরকম পাওয়ার দেখাতে গেছে। আরে ভাই, পাওয়ার তো সব জায়গায় দেখানো উচিত না। তোমরা যে আন্দোলন করছো, গণ অভ্যুত্থান ঘটাচ্ছো, সেটা ঠিক আছে, কিন্তু এখন তোমরা দোকানে, বাজারে, ঘাটে, মাঠে বাপের বয়সে একটা লোকের সঙ্গে এরকম হুমকি ধামকি দিবা, এটা তো মেনে নেওয়া যায় না, কেউ মেনে নিতে পারে না। এই কারণে কিন্তু তোমাদেরকে পিটানো হয়েছে। আর যে পিটানি দিয়েছে, এটা এখন কিন্তু মানে যে ওই এলাকার যে সমন্বয়ক বা সহসমন্বয়ক যারা ছিল, তারাও কিন্তু এখন পিছু হটেছে, তারাও কিন্তু আর এগিয়ে আসেনি। কিন্তু এই ছাত্ররা ভাবছিল যে আমরা সমন্বয়কের কাছের লোক, সহ সমন্বয়কের পাশের লোক, আমাদের কেউ কিছু বলতে পারবে না, আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবো। কারণ কেন্দ্রীয় সমন্বয়করা যেভাবে চলাফেরা করতেছে, কেউ আইজিপি নিয়ে, কেউ সেনাবাহিনীর প্রোটেক্টে, তো এরকম তারা ভাবছিল। কিন্তু সেটা হয়নি, কারণ এখন পুলিশের সামনেই কিন্তু এগুলো করছে। কিছু কিছু জায়গায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি দাঁড়িয়ে আছে, তাদের সামনে কিন্তু এরকম মারামারি কিছু কিছু জায়গায় ঘটেছে। আবার কিন্তু তারাই গিয়ে সেই পুলিশের কাছে আশ্রয় চাচ্ছে। তা পুলিশ এখন কিন্তু মানে পুলিশ একটু নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেখানে পুলিশ থাকা অবস্থায় পুলিশ সেই বিষয়ে ব্যবস্থা নেয়নি। এই কারণে পুলিশের উপরে তারা ক্ষোভ ঝাড়ে। পুলিশকেও সেখান থেকে, সেই ওসিকে বহিষ্কার বা অন্য জায়গায় ট্রান্সফার, বিভিন্ন আন্দোলন তারা করতে থাকে। আরে ভাই, তোরা আন্দোলন করবি ঠিক আছে, তোরা এই 3জনের বিষয় নিয়ে সারা রংপুর অবরোধ করে দিবি, প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে হাজার হাজার লোকের সময় নষ্ট করবি, এটা ঠিক না। তোদের যে সমস্যা, সেটা তোরা আইনে প্রক্রিয়ায় যা, বা সেই বাজার কমিটির সঙ্গে বয়, তোদের যদি নেতা পেতা থাকে, তোদের যদি কোনো লোকজন থাকে, সেখানে নিয়ে সেখানে কি বয়, সেটা বিষয়টা মিউচুয়াল কর। কিন্তু এভাবে সবাই মিলে যদি রাস্তা অবরোধ করে দেশের অবস্থা আরো খারাপের দিকে নিয়ে যাস, তাহলে তো তোদেরই দুর্নাম হবে রে ভাই। তা আমি চাইবো যে এরকম ঘটনা বাংলাদেশের যেখানে যেখানে ছাত্ররা ঘটাতে চাচ্ছে বা ঘটনার সঙ্গে জড়িত আছে, আপনারা সবাই সাবধান হয়ে যান।
ভাই আপনার ছাত্র এটা কিন্তু এখন অনেকেই ভুলে যাচ্ছে, ওরা ছাত্র, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ অনেকেই অসহ্য হয়ে গেছে। কারণ ছাত্রদের কিছু কিছু কাজ কাম খুবই খারাপের দিকে গেছে এবং খুবই নেগেটিভ পর্যায়ে গেছে। এই কারণে আপনারা এই পথ থেকে সরে আসেন। যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।